যে চারটে আমল করলে নারীরা জান্নাতি, সুবহানাল্লাহ। যে চারটে আমল আমার মা বোনেরা যদি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা জান্নাতে প্রবেশ করবেন। এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে 1661 নম্বর হাদিসের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে নারীদের মধ্যে যদি এই চারটি আমল করতে পারো তাহলে অবশ্যই তোমরা জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমি যখন মিরাজে গেলাম তখন জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি দেখলাম নারীরা বেশি জাহান্নামের মধ্যে রয়েছে। এই জন্য আমার কলিজার টুকরা মা বোনেরা রয়েছেন যারা আজকে থেকে নিজেকে প্রস্তুতি গ্রহণ করে নেন, নিজেকে বলে নেন যে চারটি আমল করবেন। যে চারটি আমল যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ বলেন তাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের যেই কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে দিবেন, সুবহানাল্লাহ। অতএব চারটি আমলের মধ্যে এক নাম্বার আমল হলো, চারটি আমলের মধ্যে এক নাম্বার আমল হলো সেই নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। নাম্বার 2 নাম্বার হলো ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন যেই নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে যদি সেই নারী সম বা রোজাগুলারা সঠিকভাবে আদায় করতে পারে, ফরজ রোজা যে রয়েছে সে রোজাগুলা যদি রাখতে পারে তাহলে রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তি ওই নারীকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে ওই নারী যেই নারী নিজেকে পর্দায় রাখে হেফাজতে রাখে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নারীও জান্নাতে যাবে। নাম্বার 4 ওই নারী জান্নাতি যেই নারী স্বামীর খেদমত করে। স্বামীর খেদমত যদি নারী করতে পারে তাহলে রাসূলুল্লাহ বলেন ওই নারীও জান্নাতে প্রবেশ করানো হবে। আপনি কি জানেন রাসূলুল্লাহ বলেন যদি দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তিকে সেজদা দেওয়ার কথা বলা হতো তাহলে স্ত্রীদেরকে বলা হতো স্বামীর পায়ে সেজদা দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। তাহলে আপনি চিন্তা করে দেখেন স্বামীর কত মর্যাদা, স্বামীর কত দাম আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব আপনি সেটা ফলো করেন। চারটি আমল, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর পর্দা পর্দা করেন, 4 নম্বর হলো স্বামীর খেদমত করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার যে দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, সুবহানাল্লাহ।